গুড মর্নিং সকলকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি। আর আজকে থেকে সামনের বেশ কয়েকটা দিন আমরা তো আরও ভালো থাকবো। কেন সেটা জানতে হলে দেখতে হবে পুরো ব্লগটি। চলো তাহলে আজকের ব্লগটি এখান থেকে শুরু করি। তো সকালবেলা ঘুম থেকে আমি তো তাড়াতাড়ি উঠে পড়ি, মোটামুটি 6টা বা কি তারও আগে। আজকে তো আরও তাড়াতাড়ি উঠেছি কারণ আজকে সকালটা প্রচণ্ড ব্যস্ততা। তো ব্যস্ততা হলেও সকালে চান পুজো সেরে ব্যালকনিতে একটু দাঁড়িয়ে আমার গাছপালাগুলোকে একটু দেখে চলে এসেছিলাম রান্নাঘরে। আর যে গাছগুলো দেখলে সেগুলো ওই চন্দ্রমল্লিকা, সেগুলো শ্বশুরবাড়ি গিয়েছিলাম এই বেশ কিছুদিন আগে, তো সেখান থেকে চারাটা এনেছিলাম। তো তারপরে একটু চা নিয়ে চলে এসেছি ব্যালকনিতে, কারণ ছেলে উঠে পড়লে ও আমাকে আর চা খেতে দেবে না, আমি যা খাবো সেটা তাকে দিতে হবে। তো যাই হোক, চা খেতে খেতেই ছেলে মোটামুটি কান্না শুরু করে দিয়েছে, উঠে পড়েছে। তো ঘুম থেকে উঠে ওকে ফার্স্টে আমি একটা বিস্কিট দিই, একটু জল খাইয়ে, তো একটু চুপচাপ থাকে। আর সেই মুহূর্তে আমি একটু যেগুলো ইম্পর্টেন্ট কাজ সেগুলো সেরে নিই। তো বেডরুমে চলে এসেছিলাম ফার্স্টে, তো ঘরটাকে একটু পরিষ্কার করে একটু ঠিকঠাক করে। আর এই যে এবার বলবো কেন ভালো থাকার কারণ। তো ভালো থাকার কারণটি হলো আজকে আমার মা আর দাদা আসবে। তো সেই কারণে বেশ এই সামনের বেশ কয়েকটা দিন তো খুব মজাতেই কাটবে। আর এই মানে জামা শাড়িগুলো আমি আমার মা আর দাদার জন্য কিনেছিলাম। তো সেগুলোকে একটু ঠিকঠাক করে প্যাকিং করে রাখলাম, যে এলে ওদেরকে দিতে পারি তাড়াতাড়ি করে। আর এরপর চলে এসেছি রান্নাঘরে। তো আজকে একটু বেশি কয়েকটা পদই রান্না করার ইচ্ছে আছে, দেখা যাক কতটা কি করতে পারি। তো সবজিগুলো আমি আগের দিনই কেটে রেখেছিলাম, আর এই মাছ টাছগুলো হাজবেন্ড আগের দিনই সন্ধ্যাবেলা নিয়ে এসেছিলো, কারণ পরের দিন সকালবেলা মানে আজকে সকালে ওর ডিউটি আছে, তো অফিসে যেতেই হবে। আর ছেলেকে দেখো রান্নাঘরে আমি রান্না করছি আর ও বাসনপত্র ছড়িয়ে ছিটিয়ে একাকার করে দিয়েছে। তো রান্নার ফাঁকে আমি একটু ব্রেকফাস্টটা করে নিলাম। তো প্রথমে শুরু করে দিয়েছিলাম পটল চিংড়ি দিয়ে। আর ইতিমধ্যে দেখি ছেলের জন্য একটা পার্সেলও চলে এসেছে। তো এই হলো ছেলের পার্সেল, কী এসছে, এই যে বই এসছে। তো এই বইগুলো ওর বাবা অর্ডার করেছিল। আসলে সারাদিন তো এটা ওটা নিয়ে খেলে, তো এখন থেকে একটু বই দিয়ে খেললে একটু মানে বইয়ের সাথে একটু পরিচিতি হবে, বা মানে বুঝতে পারবো ওর কতটা কি ইন্টারেস্ট আছে। এখন তো সবে 1 বছর 2 মাস, পড়াশোনা তো মানে সেরকম কিছু বুঝতেই পারবে না, তবুও মানে কিনে রাখা হলো খেলার ছলে, যদি কিছুটা ও মানে ওর বইয়ের প্রতি ভালোবাসাটা জন্মায় এই কারণে। তো পটল চিংড়িটা হয়ে গেছে আমার ইতিমধ্যে। আর মাছের দুটো আইটেম করার ইচ্ছা আছে, একটা হলো ফুলকপি দিয়ে কাতলা মাছের মানে একদম সিম্পল ঝোল, আর একটা হলো কাতলা ওই দই তারপর কাজু বাটা এইসব দিয়ে একটু গ্রেভি টাইপের করার ইচ্ছা আছে। কারণ মা অতটা গ্রেভি মানে গ্রেভিওয়ালা কিছু খেতে পছন্দ করে না, আর দাদা একটু রিচ গ্রেভিওয়ালা খেতে পছন্দ করে, এই কারণেই। তো মাছেরটা দেখি মানে দুটো আইটেম করতে পারবো কি না এখন, না হলে সন্ধ্যাবেলা বা বিকেলবেলা ছেলে ঘুমিয়ে পড়লে করতে হবে। তো তার ফাঁকে আমি একটু ডাল করে নিয়েছিলাম, আর একটু টমেটো চাটনি করবো বলে টমেটো চাটনির প্রিপারেশনটা রেডি করছিলাম। তো ফুলকপি আলু ঝোলটা আমার মানে এই ছেলেকে সামলাতে সামলাতে, ওকে খাওয়াতে, ওর সাথে গল্প করতে করতে হয়েই গেছে। আর টমেটো চাটনিটাও আমি করে ফেলেছি। তারপরে আর রান্না কিছু করিনি, কারণ ছেলেকে এখন স্নান করানো খাওয়ানো এসব কাজকর্ম আছে। তো মাঝে আমার একটু খিদে পেয়ে গেছিলো, তো আমি একটু এনার্জি বুস্ট করার জন্য বিস্কিট নিয়ে পড়েছি। আর দেখো ছেলে, তাকেও খেতে হবে। আর এই বাচ্চা মেয়েটি আমাদের রুমের সামনে থাকে, সামনের ফ্ল্যাটে। তো ওর সাথে ও সারাদিন খেলাধুলা করে। তো এবার ছেলেকে আমি এবার একটু মানে স্নান টান করিয়ে খাইয়ে দেয় ওকে রেডি করে দিলাম। আর ও কিছুক্ষণ খেলে ততক্ষণ আমিও লাঞ্চটা করে নেব। তো ছেলেকে খাওয়াতে আমার খুব একটা ঝামেলা হয় না বললে ভুল হবে, হয় কিন্তু ও মোটামুটি মানে খেলতে খেলতে খেয়ে নেয়। এখনও ওকে ফোন বা এসব দিয়ে টিভি দিয়ে খাওয়ানোটা আমি শুরু করিনি, আর করতেও চাই না। যতদিন পারবো ওকে এইভাবে খেলার ছলে যতটা সময় লাগুক কিন্তু ওইভাবেই আমি মানে চেষ্টা করব। তো তার ফাঁকে আমি ও ঘুমিয়ে পড়লে ওই মাছের যে কালিয়াটা বাকি ছিল সেটা আর ডিনার সেটটা বের করে রেখে দিয়েছিলাম। ইতিমধ্যে সন্ধ্যাবেলা দেখো কি প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছে, মানে আর কি বলবো, সারাদিন বৃষ্টি নেই, এই সবে মানে হাজব্যান্ড গেছে মা দাদাকে রিসিভ করতে, আর ইতিমধ্যে বৃষ্টি শুরু। তো যাই হোক, বৃষ্টি পড়ছে, আমার তো রান্নাবান্না সমস্ত কমপ্লিট, শুধু ভাতটা করব আর খাওয়ার সময় একটু কিছু ভাজা টাজা এসব করবো, এই করলেই হয়ে যাবে। তো ছেলেকে একটু আমি রেডি করে দিয়েছি, কারণ অনেক দিন পর দিদুন ওকে দেখবে। তো ছেলেকে একটু ঠিকঠাক করে দিয়েছি। দেখো ও কাজল টাজল একদম মানে ঘেঁটে করে দিয়েছে, এই কারণে ওকে আমি কাজল পরাতে চাই না। তো আপাতত ঠিক আছে, কিন্তু কিছুক্ষণ পরে মানে দেখবে ও কাজল পুরো ঘেঁটে করে দিয়েছে। তো এরকম মানে খেলতে খেলতে দেখি নিচে গাড়ি এসে গেছে, মানে হাজব্যান্ড মা দাদাকে নিয়ে চলে এসে। তো আমরা উপর থেকে দেখছিলাম, আর উপর থেকে ওর বাবাকে মানে বুঝতে পেরেছে ওর বাবার গাড়ি, তো ও মানে ও করে মানে শব্দ করছিল, মানে ও কিছু বলার চেষ্টা করছিল। তো যাই হোক, মা দাদা চলে এসেছে, এরপরে আমি আর সেরকম ভিডিও করতে পারিনি, কারণ ওদেরকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলাম। আর মা আমার ছেলের জন্য এই জিনিসগুলো এনেছিল, আরও মা অনেক কিছু এনেছে, সেগুলো শেয়ার করব পরের ভিডিওতে। তো কী কী এনেছে দেখার জন্য দেখতে হবে পরের ভিডিওটি। টাটা।